একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। সমালোচনা করতে হয়, করবেন। ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না। ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, সরাসরি না ইসলামের অবমাননা। যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয়, ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয়। পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, পরিষ্কার এই বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই। যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে, আমাদের কোনো পদক্ষেপ নিয়ে, আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে, সমালোচনা করবেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে। যদি আপনাদের কোনো নেতা, আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে, আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না। সাবধান, হুঁশিয়ার, এটা ঈমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না। দীর্ঘ আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে ৬০ নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন। বিস্ময়কর, বিস্ময়াভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে, তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। ইয়াজউমুন অর্থই হলো ইয়াদউন, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুন নিসার এই আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে। সেই বার্তাটা হলো এই, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয়, তারা আর কিছু হলেও হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। আল্লাহর কোরআনের বার্তা হলো এই যে তুমি তাগুতের কাছে ফয়সালা চাইবা, তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা, তাগুতের বিচার মানবা, আবার নিজেকে ঈমানদারও মনে করবা। এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না। কোরআনে কারীমের বহু আয়াত একই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাগুতের প্রতি ঈমানদারদেরকে চূড়ান্তভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারাও লড়াই করে, যারা বেঈমান তারাও লড়াই করে। ঈমানদাররা লড়াই করে আল্লাহর পথে, বেঈমানরা লড়াই করে তাগুতের পথে। সুতরাং আল্লাহর পথ হলো ভিন্ন, তাগুতের পথ হলো ভিন্ন। আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস, এই দুটো কশিনকালেও একত্রিত হতে পারে না। যদি আপনি আমি ঈমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ঈমানদার হতে হবে, আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে। একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে। তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো, তাহলে তুমি তোমার ঈমান কোশ্চিনকালেও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না। প্রশ্ন আসতে পারে, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো। এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কোরআনে কারীমের যত মুফাসসিরিনগণ তাফসীর লিখেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। সকল মুফাসসিরিনদের আলোচনাকে যদি একত্রিত করা হয়, তাগুত সম্পর্কে মুফাসসিরিনগণ যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ, তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন, তার সারমর্ম হলো এই: তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই স্থান, যেই আসন নির্ধারিত, আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনার প্রশ্নের জবাব দিয়ে দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে। বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখন এই আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য কেউ ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন। যেরকম কোরআনে কারীমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে, সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, এই সকল দেব দেবতার ইবাদত করত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন, কে? যখনই কোন মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতার ইবাদত করলো, তখন লাত, মানাত, উজ্জা, হুবাল এই দেবতাগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো। আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন যাকেই করা হয়, তাকেই তাগুত বলা হয়। যখন কেউ লাতকে পূজা করে, তখন লাতকে বলা হয় তাগুত। যখন কেউ মানাতকে পূজা করে, মানাতকে বলা হয় তাগুত। যখন কেউ উজ্জা বা হুবালকে পূজা করে, তখন উজ্জা বা হুবালকেই বলা হয় তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে, আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে, আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করে। যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে
কোন দেব দেবতাকে পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে দুর্গার ইবাদত করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো, সরস্বতীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কালীর ইবাদত করলো, কালীকে বলা হয় তাগুত। অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুতের পরিচয় বুঝতে পারলেন? এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম, এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঈমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তাওহীদকে বিশ্বাস করতে হবে। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম? বলেন কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোন গায়রুল্লাহর ইবাদত করা হয়, এটাই হলো শিরক। আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত।